নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লী জননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আমি বরাবরের মতো আবারও একটা ভিডিও নিয়ে এলাম। এই ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমি এখানে দেখুন চিংড়ি মাছ দিয়ে ডুমুর রান্না করছি। কিভাবে ডুমুরটা রান্না করছি, কিভাবে ডুমুরটা কেটে পরিষ্কার করব, সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করব, সাথে ডুমুরের কিছু গুণাবলী আলোচনা করব। তাই বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি চিংড়ি মাছ কেটে নেব। এই যে দেখুন চিংড়ি মাছ নিয়েছি। আমি হাতে একটু সরিষার তেল লাগিয়ে নিলাম, যেহেতু চিংড়ি মাছে কিন্তু প্রচুর গন্ধ বের হয়। হাতে তেলটা লাগিয়ে নিলে কি হবে, আমার হাতটা পরিষ্কার থাকবে, তাই গন্ধ কম হবে। এই যে দেখুন ডুমুর, এই ডুমুরগুলো কাটবো। চিংড়িগুলো কাটা হয়ে গেলে এবার চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে, অত আমি কাটা দেখালাম না। আর এখানে দেখুন এই যে ডুমুর নিয়েছে। ডুমুরটা কাটার সময় হাতে তেল লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ডুমুরের আঠা কিন্তু হাতে লেগে যাবে। তাই হাতে যদি আগে থেকে একটু সরিষার তেল লাগিয়ে নেওয়া হয়, তাহলে হচ্ছে হাতে আঠাটা একটু কম লাগবে, দাগটা একটু কম লাগবে। আর পরবর্তীতে হাতে সাবান দিয়ে হাতটা ভালো করে ধুলে আঠাটা উঠে যাবে। এই যে দেখুন কিভাবে আমি ডুমুরটা কেটে নিই। এই যে দেখুন আস্তে আস্তে করে এই সাইড থেকে আমি শ্বাসটা কেটে নেব, আর ভিতরে আঁটি মানে বীজটা রেখে দেব, এইভাবে ফেলে দেব। আমি সব ডুমুরগুলো একই প্রসেসে আমি এইভাবে কেটে নেব। দেখুন কিভাবে আমি ডুমুরগুলো কেটে নিই। কেটে একটা পাত্রে জল রেখেছি, সেই জলের ভিতরে ডুমুরগুলো আমি কেটে দিয়ে দিচ্ছি। অনেকেই আছেন যে আপনারা ডুমুর কাটতে পারেন, কিন্তু যারা কাটতে পারে না তাদের কাছে কিন্তু খুব কঠিন লাগে। এমন কোনো কঠিন নয়। দেখুন ভিডিওটা, এর ভিতরের বিচি যদি থেকে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, বিচিটা পটপট করবে খাওয়ার সময়। তাই ভালো করে এবার পরিষ্কার করে নেব। ডুমুরটা চারিধার দিয়ে ওর শ্বাসটা কেটে নিতে হবে, মাঝে বীজটা থেকে যাবে। এভাবে কাটলে কোনো বিচি থাকবে না। এই যে দেখুন বীজটা, এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এবার কি করব, এটা আমি একটু জলটা গরম করে আমি একটু ধুয়ে নেব। একটু গরম জল নিলে কি হচ্ছে, এর গায়ের যে ময়লাটা থাকে সেই ময়লাটা ভালো করে উঠে যাবে। তো এবার এর ভিতরে আমি দিয়ে দিলাম একটু হলুদ। হলুদ দিয়ে একটু ভালো করে গরম করে নেব। ডুমুর একটি পুষ্টিকর ও ঔষধি গুণে ভরপুর একটি ফল। ডুমুরে ফাইবার থাকে যা হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এতে থাকা পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ও হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। জলটা গরম হয়ে গেছে, এবার আমি নামিয়ে ধুয়ে নেব। এবার একটা প্যান বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি চারিদিকে তেলটা ছড়িয়ে দিয়ে এবার চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। একটু লবণ হলুদ দিয়ে চিংড়িগুলো হালকা ভেজে নিতে হবে। লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে আমি ভেজে নেব। বেশি ভাজলে কিন্তু চিংড়িগুলো আবার শক্ত হয়ে যাবে। তাই কিভাবে আমি ডুমুরটা রান্না করি, এইভাবে একবার হলেও আপনারা একটু রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে এভাবে ডুমুর রান্না করলে। আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। তাহলে এত সুন্দর সুন্দর রেসিপি আপনারা পেয়ে যাবেন। এই যে দেখুন ডুমুরগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি ফলো করবেন। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তাই এবার চিংড়িগুলো আমি উঠিয়ে নিলাম। আর এদিকে দেখুন আমি আলু দিয়ে
আমি এই ডুমুর দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। আমার ক্যামেরাটা তখন অফ ছিল আর কিছু চুইও দিয়ে দিয়েছি, তাই সেই ভিডিওটা আমি দেখাতে পারলাম না। এবার আমি আলু আর চুইটা বেছে নিয়ে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিলাম। যদি আপনাদের কাছে ম্যাশার থাকে তাহলে আপনারা সেটা ম্যাশারের সাহায্যেও করতে পারেন। আমি এখানে হাত দিয়ে একটু নিলাম। এবার দেখুন, এখানে নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর রসুন নিয়েছি, একটু কুচি করে কেটে আমি একটু থেতো করে নিয়েছি। এবার আমি এই কড়াইতে একটু তেল দিয়ে তার ভিতরে 3টে শুকনো লঙ্কা ভেঙে দিলাম, দিয়ে এবার দিয়ে দিলাম তেজপাতা, 2টো তেজপাতা ছিঁড়ে দিলাম আর দিলাম গোটা জিরে, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো একটু থেতো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। এবার নাড়াচাড়া করে আমি এর ভিতরে দিয়ে দিলাম সিদ্ধ করা আলুগুলো। এই যে দেখুন, সিদ্ধ করে রেখে আমি বেঁচে রেখেছি সেই আলুগুলো আমি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দিয়ে দেব একটু নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে আমি আরো একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে কোনো কাঁচা ভাব না থাকে। নারকেলটা আপনারা না দিলেও কোনো সমস্যা নেই। একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আগে সেদ্ধ করার সময় আমার লবণ হলুদ দেওয়া ছিল, তাই আবারও একটু লবণ হলুদ দিয়ে দিলাম আর একটু আদা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডুমুর আর চুইগুলো, দিয়ে নাড়াচাড়া করব। আর ততক্ষণে আরেকটু গুণাবলী জেনে নিই। নিয়মিত পরিমাণে ডুমুর খেলে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকতে পারে। নিয়মিত পরিমাণে ডুমুর খেলে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। ডুমুরে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস, যা হাড় ভালো থাকে ও মজবুত থাকে। এবার দিয়ে দিলাম জিরিয়া গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো। এই মশলার গুঁড়োগুলো আমার বাড়িতে তৈরি করা, একবার তৈরি করে সারা বছর ভালো থাকে। এর ভিডিও পরে আমি একসময় দিয়ে দেব। এবার আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। ডুমুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ত্বককে উজ্জ্বল রাখে। ভালো করে কষানো হয়ে গেছে, এইবার আমি দিয়ে দেব জল। এই জল কিন্তু আমার ডুমুর সেদ্ধ করা যে জলটা, সেই জল কিন্তু আমি ফেলে দেয়নি। এটা লবণ হলুদ দিয়ে আমি ডুমুরটা সেদ্ধ করেছিলাম, সেই জলটাই আমি দিয়ে দিলাম। আমার যদি অন্য আরেকটু জল লাগতো তাহলে দেওয়া যেত, কিন্তু আমি বেশি ঝোল এখানে করবো না। একটু শুকনো শুকনো এই রান্নাটা করলে দারুণ লাগে খেতে, তাই কম ঝোল থাকলেই হবে। এবার আমি চিংড়িগুলো সব দিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে এবার নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দেব। ডুমুর কিন্তু ক্যান্সার প্রতিরোধকও বটে। এতে থাকে ফাইটোকেমিক্যাল ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা কিছু ক্যান্সার প্রতিরোধক সহায়তা করতে পারে। এবার আমি এতে কিছু গরম মশলা মিশিয়ে আমি নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে। কেমন মাখো মাখো হয়েছে দেখুন। আমি নামিয়ে নিয়েছি। ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, কোনো ঝামেলা নেই। আর দেখুন আমার হাতটাও কিন্তু পরিষ্কার রয়েছে, সেটা দেখে তো বুঝতেই পারছেন। আজ এ পর্যন্ত, নমস্কার বন্ধুরা।